নমস্কার, শুরু করছি আজকের বিশেষ সংবাদ। শুরুতেই হেডলাইন্স। লক্ষ্মীর ভান্ডারে এবার 1700 টাকা, ফেব্রুয়ারি থেকে মাসে পাবেন অতিরিক্ত টাকা, মিলল বড় আপডেট। যাহা ইউনুস তাহাই মমতা, কটাক্ষ শুভেন্দুর। বাংলাদেশ সীমান্তে রাজনীতি ভুলে জাগ্রত ভারতীয়রা। রাতের অন্ধকারে সদস্য সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, তুমুল বচসা বাঁকুড়ায়। টার্গেট সংখ্যালঘু, এক রাতে বাংলাদেশের 3টি মন্দিরে হামলা চালালো মৌলবাদীরা। ভগবানপুরের সমবায়েও জয় পেল তৃণমূল, শুভেন্দু গড়ে ধরাশায়ী বিজেপি। দলে রদ বদলের আগে নিজের পিঠ চাপড়ালেন ভরতপুরের হুমায়ুন, জানালেন নিজের আবদার। শুনছিলেন হেডলাইন্স, এখন শুনবেন বিস্তারিত। বড় আপডেট দিল নবান্ন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা মাসে 1000 টাকা করে ভাতা পেয়ে থাকেন। তবে নয়া খবর সামনে আসতে শুরু করেছে, বাড়ানো হচ্ছে এই প্রকল্পের টাকা। তাহলে কি ফেব্রুয়ারি থেকেই মিলবে বেশি ভাতা? লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে নতুন বছরের শুরুতে আবারও আলোচনা শুরু হয়েছে। 2021 সালে বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের ঘোষণা করেন। ভোট জয়ের পর প্রকল্পটি চালু করা হয়, যার মাধ্যমে প্রায় 2 কোটি মহিলাকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পান। অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে ভাতা পান। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সাধারণত প্রতি মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনের পর এই ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে। সাধারণ মহিলাদের ভাতা 1000 থেকে 1500 এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের ভাতা 1200 থেকে 1700 টাকায় উন্নীত করার সম্ভাবনা রয়েছে। বিধানসভা নির্বাচনে তৃণমূল ফের ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বাড়ানোর কথা ভাবছে সরকার। সরকারের পক্ষ থেকে 1500 থেকে 1700 টাকা পর্যন্ত অনুদান দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে এটি মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। বাংলাদেশ শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করার পরেই ভারতে হাসিনা থাকার মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপকে স্বাগত জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি একযোগে আক্রমণ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় 600 কিলোমিটারের বেশি এলাকায় জমি বিএসএফকে দিচ্ছেন না। তবে তাতে অসুবিধা নেই। সীমান্ত এলাকার মানুষজন রাজনীতি ভুলে ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। শুভেন্দু বলেন, সীমান্ত এলাকার মানুষ হাসুয়া নিয়ে ঘুরছেন। বাংলাদেশের চোরা চালানকারী, মানব পাচারকারী জঙ্গিদের উদ্দেশ্যে তারা বলছেন, বিএসএফ তো পরে দেখবে, আগে তোদের ভালো করে অভ্যর্থনা আমরাই দেব। শ্লেষের সুরে শুভেন্দু বলেন, বাংলাদেশ সীমান্তে এই যে ভারতীয়দের জাগরণ ঘটে গিয়েছে তার কৃতিত্ব আমি দুজনকে দেব। একজন মোল্লা সুদখর ইউনুস, আরেকজন মমতা বন্দ্যোপাধ্যায়। যাহা ইউনুস তাহাই মমতা। শুভেন্দু অধিকারী এদিন বলেন, বাংলাদেশে 1971 সালে পাকিস্তান যেমন বাঙালিদের উপর অত্যাচার চালাতো, এখন সেটাই চলছে। বাংলাদেশে কেয়ারটেকার সরকার অবৈধ, আর কিছুদিন পরেই সেখানে গণতন্ত্র ফিরবে বলে নিশ্চিত শুভেন্দু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ লক্ষ্য বেঁধে দিয়েছিলেন, পশ্চিমবঙ্গ থেকে 1 কোটি সদস্য সংগ্রহ করতে হবে। পরের বছর রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগে কোমর বেঁধে ময়দানে নামার লক্ষ্য ধার্য করে দিয়েছিলেন অমিত শাহ। অমিত শাহর বেঁধে দেওয়া 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা রাজ্যে যে পূরণ করা বেশ কঠিন, সেটা বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশ মেনে নিয়েছেন। আর এর মধ্যেই রাতের অন্ধকারে গ্রামে সদস্য সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। বাজল তুমুল বাক বিতণ্ডা। গ্রামবাসীদের সঙ্গে বিধায়কের বচসা হলো, যা নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি বাঁকুড়ায়। যদিও বিজেপি বিধায়কের দাবি, অশান্তি তৈরি করেছেন যারা, সকলে তৃণমূল কংগ্রেসের কর্মী। বিজেপির পক্ষ থেকে গোটা দেশ জুড়ে সদস্য সংগ্রহ অভিযান চলছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কেন্দ্রীয় বিজেপির দেওয়া সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে পারেনি জেলা বিজেপি।
1,00,000 সদস্য সংগ্রহ করার জন্য জেলা বিজেপিকে 31 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সূত্রের খবর, ব্যাপক চাপের মধ্যে রয়েছে বিজেপির প্রত্যেকটি নেতা থেকে শুরু করে বিধায়ক ও সাংসদরা। সেই কারণেই বুধবার রাতের অন্ধকারে ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ইন্দাস ব্লকের মান্দরা গ্রামে যান সদস্য সংগ্রহ অভিযান করতে। সেখানেই তুমুল বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক এবং তার কর্মী সমর্থকদের সঙ্গে গ্রামবাসীদের ব্যাপক বাকযুদ্ধ হয়। গ্রামবাসীদের অভিযোগ, জোর করে তাদের গ্রামের লোককে বিজেপির সদস্য করার চেষ্টা করছিলেন বিধায়ক। কখনো হুমকি, কখনো আবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে টাকার লোভ দেখিয়ে গ্রামবাসীদের কাছ থেকে ফোন নাম্বার চেয়ে নিচ্ছিলেন বিধায়ক। পাশাপাশি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছিলেন বিধায়ক, এমন অভিযোগও রয়েছে। তাই তারা বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন এবং তাকে এলাকা ছেড়ে বেরিয়ে যেতে বলেছেন। বাংলাদেশে মৌলবাদী তাণ্ডব। চট্টগ্রামের হাট হাজারিতে 3টি মন্দিরে হামলা। দেদারে চলল লুট। খোয়া গেল মন্দিরের প্রণামী বাক্সে থাকা 1050 টাকা গয়না, নিত্য পুজোর জিনিসপত্র। শ্রী বিশ্বেশ্বরী মন্দির, শ্রী সত্যনারায়ণ সেবাশ্রম সহ একাধিক মন্দিরে হামলা ও লুট চালায় দুষ্কৃতীরা। এর আগেও একই প্রকার সন্ত্রাসের সাক্ষী থেকেছে বাংলাদেশ। গত বছরের শেষ মাসেই নাটোরের শ্মশান কালী মন্দিরে হামলা চালায় এক দল দুষ্কৃতী। চলে লুটপাট, তবে সেখানেই থেমে থাকেনি তারা। হাত পা বেঁধে খুন করা হয় মন্দিরের পুরোহিতকেও, এমনটাই খবর পুলিশ সূত্রে। সম্প্রতি বাংলাদেশের মন্দিরে মন্দিরে ডাকাতির নামে হামলার ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারমন দাসও। উল্লেখ্য, পালা বদলের পর থেকে উত্তপ্ত বাংলাদেশ। ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই সংখ্যালঘুদের উপর নির্যাতন ও অত্যাচারের যেন ক্রমেই বেড়ে চলছে দাবি একাংশের। ধর্মান্তরের চাপ জাঁকিয়ে বসেছে সে দেশের সংখ্যালঘুদের মাথায়। ঢাকা সহ দেশের একাধিক জায়গায় চলেছে মন্দির ভাঙচুর। আর নতুন বছর পড়লেও কমেনি অশান্তি। এমনকি নতুন বছর থেকে মৌলবাদী কোপ পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও। অভিযোগ, তিতুমির কলেজের অধ্যক্ষের পদ ত্যাগের দাবি ঘিরে সরব হয়েছে শিক্ষার্থীরা। ধর্মকে আধার করেই সংখ্যালঘু অধ্যক্ষের পদ ত্যাগের দাবিতে চলছে হুমকি হুঁশিয়ার। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মৌলবাদের উত্থান ঘিরে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন খোদ কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারমন দাসও। আবারও ধরাশায়ী পদ্ম শিবির। বিজেপির হাত থেকে সমবায় সমিতি ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। ভগবানপুর 2 ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েতের ইক্ষু পত্রিকা সমবায় সমিতির 12টি ডেলিগেট আসনে নির্বাচন ছিল বুধবার। মোট 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার 839 জন। ভোট পড়েছে 746টি। সবকটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। ফলে শুভেন্দু গড়েই মুখ থুবড়ে পড়ল বিজেপি। এই সমবায় সমিতির সম্পাদক পদে ছিলেন কাথি সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি তথা ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি শশাঙ্ক শেখর জানা। তবে তিনি কয়েক মাস আগে বিজেপিতে যোগদান করেছেন। রাজনৈতিক মহলের দাবি, শশাঙ্ক বাবুর বিজেপিতে যোগদান করা এলাকার মানুষ ভালোভাবে নেননি, তাই তৃণমূলের প্রতি আস্থা রেখেছেন তারা। তবে বিজেপি অনেকভাবেই এই সমবায় সমিতিকে নিজেদের দখলে রাখতে মরিয়া চেষ্টা চালিয়েছিল, কিন্তু ভোটাররাই রুখে দিয়েছেন বলে দাবি তৃণমূলের। এদিন সকাল থেকে টানটান উত্তেজনার মধ্যে ভোট গ্রহণ শুরু হয়। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া বলেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থেকেছেন। ইক্ষু পত্রিকা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনও ভোটাররা তৃণমূলকে 2 হাত তুলে আশীর্বাদ করেছেন। যারা তৃণমূল থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে দল বদল করে সমিতি দখলের চেষ্টা করেছিলেন, তাদের উদ্দেশ্য সফল হতে দেননি সাধারণ মানুষ। এই ফলাফলের জন্য তাদের ধন্যবাদ জানাই। দল অন্ধ সূত্রের খবর, খুব শীঘ্রই হতে চলেছে তৃণমূলের রদবদল। আর তার আগেই নিজের পিঠ চাপড়ে হুঙ্কার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। জেলা তৃণমূলের দায়িত্ব পেতে চান তিনি। সংবাদ মাধ্যমের বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন,
শাওনি আবু তাহেরের কাছ থেকে আমি কম কিসের? জেলা প্রশাসনের কিবা সংগঠনের দায়িত্ব পেতে চান হুমায়ুন। হুমায়ুন বলেন, আগামী দিনে দলের স্বার্থের নেতৃত্ব আমাকে যে অবস্থায় যেখানে কাজ করতে দেবেন আমি নিষ্ঠার সঙ্গে দায়িত্ববান হিসেবে করে নেব। যদি প্রশাসনিকের জায়গায় থাকা যায় তাহলে জেলার মানুষ সেই ধারে ভারে অনেকটা উপকৃত হয়। পাশাপাশি সংগঠনের যদি দায়িত্ব দেন তাহলে মাথা পেতে নেব। এর আগে এখানে যারা সংগঠনের দায়িত্ব পালন করেছেন, আবু তাহের খান, শাওনি সিংহ রায়, এখন যিনি করছেন, তাদের থেকে যে আমার অভিজ্ঞতা কোনো অংশেই কম নয়। সেটা যদি দল মনে করে আমাকে দায়িত্ব দিলে দল উপকৃত হবে, তাহলে আমি সেই দায়িত্ব নেব। প্রসঙ্গত, গত কয়েক মাসে হুমায়ুন কবিরের একাধিক মন্তব্য নিয়ে দলে অস্বস্তি বেড়েছিল। শোকজ করা হয়েছিল আগেই। নিরাপত্তাতেও হয়েছে কাটছাট। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধমকও খেয়েছেন তিনি। কালীঘাটের বৈঠকের পর হুমায়ুন কবিরের একাধিক মন্তব্যে দলের শীর্ষ নেতৃত্বে বেজায় ক্ষুব্ধ হন। দলের তরফে কড়া নজরও রাখা হয় তার উপর। এবার সেই হুমায়ুনই দলের সংগঠনের দায়িত্ব পেতে চান।